নমস্কার। সৎ কথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 254তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই একটু হাসির কথা বলে শুরু করি। বিখ্যাত কথা সাহিত্যিক শ্রী সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় একটি সুন্দর কথা বলছেন। শিক্ষিত বাঙালি স্ত্রীকে যখন ওয়াইফ বলে তখন বুঝতে হবে সরকারি চাকুরে, যখন গিন্নি বলে বুঝতে হবে বেসরকারি অফিসের উচ্চ পদে শাঁসে জলে আছে, পরিবার পরিজন পরিত্যাগ করে পৃথক বসবাস করে, শ্বশুরবাড়ির ন্যাওটা, শালি প্রেমে বিভোর মাতোয়ারা। বেটার হাফ বললে বুঝতে হবে মাস্টারি করে, বউ বললে বুঝতে হবে গ্রামে বিষয় সম্পত্তি আছে, হাল চাষ করে, ডেফিনেটলি কাঁঠাল খায়, পুঁই কুমড়োর লাবড়া তার প্রিয় খাদ্য, মালসাবক পুলি পিঠে তালের বড়ার জগতে তার ঘোরাফেরা আছে। এরকম একটি কথা বিখ্যাত সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় বলছেন। এবং আরেকটি ভয়ানক ছোট গল্পের কথা বলা হচ্ছে। সেখানে মজা করে বলা হচ্ছে, একবার এক সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল এমন একটি গল্প লিখুন যার মধ্যে একই সঙ্গে শান্তি, স্বস্তি, নীরবতা, আনন্দ, সুখ এবং খুশির অনুভূতি পাওয়া যায়। অনেকেই লিখেছেন, কিন্তু একজনই এক লাইনের লেখা লিখলেন এবং তিনিই প্রথম পুরস্কার পেলেন। সেটি এই রকম, তিনি গল্পটাতে লিখলেন যে আমার বউ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই রকম মজার কথা শুনে আপনারা ভাবছেন যে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আমরা হঠাৎ বউ নিয়ে কেন এত আলোচনা করছি, এত বিবাহ নিয়ে কেন আলোচনা করছি। আজকের অনুধ্যানের বিষয় ঠাকুর এবং মায়ের দাম্পত্য জীবন। স্বামী স্ত্রীর সাংসারিক লাইফ কেমন হতে পারে সেটি ঠাকুর মায়ের জীবন নাট্যের আলোকে আমরা একটু স্মরণ মনন করে নেব সীমিত সময়ের মধ্যে। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের সাথে শ্রী মায়ের অর্থাৎ শারদামণি দেবীর বিবাহ হয় 1859 সালের মে মাসে। ঠাকুরের তখন পারিবারিক অবস্থা সচ্ছল ছিল না, আমরা জানি। নববধূকে সাজাবার জন্যে যে অলংকার সেটি জমিদার লাহাবাবুর বাড়ি থেকে এনেছিলেন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী। সামাজিক সম্ভ্রম রক্ষার জন্যে চন্দ্রমণি দেবী কয়েকটি অলংকার এনে নববধূকে সাজিয়ে দিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষ হলে নববধূর অঙ্গ থেকে সেই অলংকার খুলে উন্মোচন করে প্রতিবেশীদের ফিরিয়ে দিতে হয়েছিল। এবং পরে যখন তিনি অলংকারের জন্য অনুশোচনা করেছিলেন তখন চন্দ্রমণি দেবী নববধূকে বলেছিলেন গদাই তাঁকে এর চেয়ে ভালো অলংকার গড়িয়ে দেবে। ঠাকুরের মায়ের এই উক্তি পরবর্তীকালে সত্যি বাস্তবায়িত হয়েছিল। ঠাকুরের দাম্পত্য জীবনের শুরু এই রকম বিচিত্র ঘটনা দিয়ে। বিবাহিত জীবনের চিরাচরিত পদ্ধতি অনুসৃত হয়নি তাদের জীবনে। তাদের জীবনের ব্রত ছিল বৈরাগ্য এবং সন্ন্যাস। সেই পথেই তারা জীবনধারাকে প্রবহমান রেখেছিলেন। কিন্তু দেখা যায় যে বিবাহিত স্ত্রীকে তিনি সাধন সঙ্গিনী করেছিলেন, সহচরী করে ইষ্ট দেবীর মর্যাদায় ভূষিত করেছিলেন। এইখানেই শ্রী রামকৃষ্ণদেব অন্যের থেকে আলাদা করে ফেললেন নিজেকে এবং জগতের কাছে সেই দৃষ্টান্ত রেখে দিয়ে গেলেন। যে বউ নিয়ে আমরা এত আলোচনা করছি, যে স্ত্রী নিলে আমাদের এত সমালোচনা হয়, ঠাকুর সেই সমস্ত কিছুর যেন উত্তর দিয়ে গেলেন। তিনি আজন্ম কৌমার্য রক্ষা করা সত্ত্বেও বিবাহ করেছিলেন, কারণ দাম্পত্য জীবন এবং সন্ন্যাস স্ববিরোধী হলেও ঠাকুরের জীবন ছিল ভিন্নতর। সন্ন্যাস জীবনের জন্য তিনি স্ত্রীকে বর্জন করেননি। অন্যান্য অবতারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্ত্রীর সংস্পর্শ থেকে তারা বহু দূরে অবস্থান করছেন, কিন্তু ঠাকুর ছিলেন একেবারে ব্যতিক্রমী দৃষ্টান্ত। স্ত্রীকে নিকটে রেখে স্ত্রীর সঙ্গে একই শয্যায় শয়ন করেও তিনি পূর্ণ সন্ন্যাস জীবনযাপন করেছিলেন। তাই তাকে অবতার শ্রেষ্ঠ বলা হয়। দ্বিধাহীন কণ্ঠে তিনি ঘোষণা করেছিলেন যে স্ত্রী হচ্ছে তার সাধনার সঙ্গী, সহযোগী, সহমর্মী। সেই জন্য মা একদিন দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের কাছে এলে ঠাকুর তাকে জিজ্ঞেস করেছিলেন, কি গো, তুমি কি আমাকে সংসার পথে টানতে এসেছো? প্রশ্ন থাকে যে আমি কি আমাকে তাহলে সংসারে টেনে নিলে? শ্রী মায়ের
নির্ভীক উত্তর ছিল, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব, তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। শ্রী শ্রী মা একাধিক ক্রমে 8 মাস ঠাকুরের সঙ্গে এক শয্যায় শয়ন করেছিলেন এবং সেই কালে উভয় দম্পতির মনি মানে এমন ঊর্ধ্ব লোকে বিচরণ করত যে কারুর মনি ভোগস্পৃহা ছিল না। সেই প্রসঙ্গে ঠাকুর নিজেই একদিন বলেছিলেন, ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে আমাকে তখন আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে। বিয়ের পর জগদম্মাকে ব্যাকুল হয়ে বলেছিলাম, মা, আমার পত্নীর ভেতর থেকে কামভাব দূর করে দে। ওর সঙ্গে একত্র বাস করে আমি সেই সময় বুঝেছিলাম মা সেই কথা সত্যি সত্যিই শুনেছিলেন। ঠাকুরের দাম্পত্য জীবনের আরও ঘটনা রয়েছে। হৃদয়রামের গৃহে এক কীর্তন অনুষ্ঠানে বালিকা শ্রীসীমা যখন জনৈকা আত্মীয়ার কোলে ঠাকুরের দিকে আঙুল দিয়ে তার ভাবী স্বামীকে চিহ্নিত করেছিলেন, ঠিক একই ঘটনা ঠাকুরও করেছিলেন। কারণ তার বাড়ির লোকেরা যখন এদিক ওদিক মেয়ে খুঁজছিলেন, তখন ঠাকুর কি বললেন, জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে কুটো বাঁধা আছে। দাম্পত্য জীবনে যে দায়বদ্ধতা, সেটি কিন্তু ঠাকুর মায়ের জীবনে আমরা দেখতে পাই। কিশোরী নববধূ মা শারদাকে বৃহত্তর পৃথিবীর নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা এবং উপদেশ দানে ঠাকুর নিয়ত তৎপর ছিলেন। পূজনীয় শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন যে কামারপুকুরে আগতা শ্রী শ্রী মাকে শ্রী শ্রী ঠাকুর নানানভাবে শিক্ষা দিতে অগ্রসর হইয়াছিলেন। তাহারই মুখাপেক্ষিনী কিশোরী হৃদয় ভালোবাসার দ্বারা জয় করিয়া তিনি উহাতে আপন অভিজ্ঞতালব্ধ জ্ঞানরাশি ঢালিয়া দিতে লাগিলেন। তিনি একদিকে যেমন উচ্চ ধর্মজীবন লাভের জন্য কিরূপ চরিত্র গঠন করিতে হয় তাহা শিক্ষা দিলেন, অপরদিকে তেমনি দৈনন্দিন গৃহস্থালী কর্ম, দেব দ্বিজ অতিথি সেবা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, কনিষ্ঠদের প্রতি স্নেহপরায়ণতা, পরিবারের সেবায় আত্মসমর্পণ ইত্যাদি বহু বিষয়ে তাকে উপদেশ দিতে থাকিতেন। অর্থাৎ ঠাকুর যেন মাকে গড়ে নিচ্ছেন। এই যে দায়বদ্ধতা স্বামীর স্ত্রীর প্রতি এবং স্ত্রীর স্বামীর প্রতি, এই কমিটমেন্ট, সেটা আমরা আজকের যুগে দেখতে পাই না। দায়বদ্ধতা, তুমি থাকো তোমার মতন, আমি থাকি আমার মতন, এই ভাব ঠাকুর মায়ের জীবনে নয়। ঠাকুর মায়ের জীবনের হচ্ছে স্বামী স্ত্রী যৌথ জীবন, কমপ্লিমেন্ট টু ইচ আদার, একজন অপরজনের পরিপূরক। এমনকি সেই সময় প্রদীপের সলতেটা কেমন করে রাখতে হয় সেটার শিক্ষাও দিচ্ছেন। নৌকোয় বা গাড়িতে যাওয়ার সময় প্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে নিতে হয় সেই সম্বন্ধে সতর্ক থাকতে হয়, সেই শিক্ষাও ঠাকুর শ্রী মাকে দিচ্ছেন। এবং সাংসারিক শিক্ষা প্রদান তো হয়েই ছিল, এমনকি লিখতে পড়তে পারার প্রাথমিক দক্ষতাতেও শ্রী মাকে সমর্থ করার জন্য ঐকান্তিক ইচ্ছা প্রকাশ করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। আমরা শ্রী মায়ের জীবনীতেই সেটি দেখতে পাই যে কামারপুকুরে থাকাকালে তিনি ও লক্ষ্মীদি বর্ণ পরিচয়ের মাধ্যমে প্রথম পড়াশোনা শুরু করেছিলেন। তারপর নানান কারণে আর এগোতে পারেননি। এই অসমাপ্ত শিক্ষা পর্ব সম্পূর্ণ করবার দায়ভার ঠাকুর নিয়েছিলেন। দক্ষিণেশ্বরে মায়ের অবস্থানকালে ঠাকুর পীতাম্বর ভান্ডারীর পুত্র শরৎ ভান্ডারীকে বলেছিলেন লক্ষ্মী দিদি ও মাকে প্রথম ও দ্বিতীয় ভাগ পড়িয়ে দিতে, যাতে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ নিজে থেকেই পড়তে পারেন। মা সেই উদ্যোগে পড়তে এবং লিখতে শিখেছিলেন। শ্রী শ্রী মায়ের সঙ্গে গল্প করার পরিবেশে মাকে বলেছিলেন সর্বদা কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই, বসে থাকলে নানান রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। মাকে অবসর সময় ব্যস্ত রাখতে তিনি কিছু পাটের ফেঁসো দিয়ে বলেছিলেন শিকা তৈরি করতে। মা যাতে সকাল সকাল শয্যা ত্যাগ করে তার জন্য তিনি তাঁদের অর্থাৎ মা এবং লক্ষ্মী দিদিকে ডেকে দিয়ে যেতেন। ঠাকুরের ঘরে নানান আলোচনা এবং সঙ্গীতাদি হলে ঠাকুর রামলাল দাদাকে দিয়ে মাকে সংবাদ পাঠাতেন, যাতে মা সেই সমস্ত অনুষ্ঠান শ্রবণের মাধ্যমে লোকশিক্ষা লাভ করে। ঠাকুর এবং মায়ের যে দাম্পত্য জীবন, সেখানে সব নানান রকম ঘটনা রয়েছে যে একেবারে আমাদের কাছে উজ্জ্বল, একেবারে জল করছে, ভিভিড। মায়ের প্রতি ঠাকুরের ছিল শ্রদ্ধা এবং ঠাকুরেরও ছিল মায়ের প্রতি শ্রদ্ধা। সেকালের স্ত্রীর মানসিকতায় পতি ছিলেন দেবতা তুল্য, আমরা জানি। কাজী মায়ের এই শ্রদ্ধা প্রবণতা স্বাভাবিক,
কিন্তু ঠাকুর তার সহধর্মিনীকে কিভাবে শ্রদ্ধা করতেন সেই ঘটনা শ্রী শ্রী মায়ের প্রথমবার আগমন হয়েছিল 1872 সালে। আগমন ঘটলে তারপরেই 1872 সালের 5ই জুন ফলহারিণী কালী পুজোর দিন তিনি শ্রী শ্রী মাকে ত্রিপুরা সুন্দরী রূপে পূজা করেছিলেন। তন্ত্রে আছে ওই শ্রীকুলে যেতে হয়। এই শ্রীকুল, যিনি শক্তি সাধক, তিনি যদি কালীকুল থেকে শ্রীকুলে না যান তাহলে তিনি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন। এই শ্রী মানে সমস্ত কিছু, তিনি যদি কৃপা না করেন তাহলে সাধক যেতে পারেন না। তাই ঠাকুরের বিবাহের পর কামারপুকুরের অবস্থানকালে যখন তিনি প্রতিবেশিনী মহিলাদের সাথে নানান ধর্মকথা শোনাচ্ছিলেন, সে সময় মা সারদা দেবীর নিদ্রিতা দেখে প্রতিবেশিনীরা তাকে জাগিয়ে দিতে চেয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, ওকে তুলো না, ও কি সাদে ঘুমোচ্ছে, ও যদি এইসব কথা শোনে তাহলে এখানে থাকবে না, চোঁচা দৌড় মারবে। পরে গোলাপ মাকে বলেছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। আবার কখনো বলেছে, ও জ্ঞানদায়িনী, ও মহাবুদ্ধিমতী, ও আমার শক্তি। ভাগ্নে হৃদয়রামকে বলেছিলেন, ওরে ওর নাম সারদা ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। সেই উদ্যোগেই ঠাকুর সাধন পর্বে সীতাদেবীর দর্শনকালে যে ডায়মন্ড কাটা বালা সেটিও পর্যন্ত গড়িয়ে দিয়েছিলেন। এবং এই দাম্পত্য জীবনের আরেকটি খুব সচেতনতা, দায়বদ্ধতা, দুজনের সংযম এবং সচেতন, দুজনেই দুজনের প্রতি একেবারে যাকে বলে অ্যালার্ট, সচেতন বা কনসাস। ঠাকুরের নিজের কাপড়ের প্রতি হুঁশ থাকতো না, পরনের কাপড়ের প্রতি, কিন্তু এই আপন বলা সদা চৈতন্যময় মানুষটি সহধর্মিনীর প্রতি বিশেষ সচেতন ছিলেন। সেই সময় পঞ্চবটিতে এক ব্রহ্মচারী আসেন এবং কিছুদিন অবস্থান করেন। সেই ব্রহ্মচারী ছিলেন ভীষণ ক্রোধী। মা ভীতা হয়ে একদিন সেই ব্রহ্মচারীকে 10 টাকা দক্ষিণা দিয়ে এসেছিলেন যাতে সে ঠাকুরের কোনো ক্ষতি না করে। ঠাকুরের বিশ্রামকালে মা ঠাকুরের পদসেবা করতেন। তাঁর স্নানের সময় মা ঠাকুরকে তেল মাখিয়ে দিতেন। ঠাকুরের দেহের অবস্থা বুঝে তিনি পুষ্টিকর এবং রুচিকর খাবারের কথা যেটি মনে হতো সেইটি প্রস্তুত করে দিতেন। ঠাকুরের জন্য সেবায় নিরত তো থাকবেনই বা থাকতেনও, তাছাড়া ঠাকুর যেটি চাইতেন সেটি তা আগে থেকেই যেন করে রেখে দিতেন। ঠাকুরের কাছে আগত যুবক সারদা প্রসন্নর বাড়ি ফেরবার সময় পয়সার দরকার, তিনি তাকে বললেন নহবতে মায়ের কাছ থেকে চেয়ে নিতে। সারদা প্রসন্ন নহবতে এসে দেখেন 4টি পয়সা ঠিক বাইরে আগে থেকেই রাখা রয়েছে। নরেন রুটি এবং ছোলার ডাল খেতে ভালোবাসে। ঠাকুর একদিন নরেনকে খেতে বলছেন। নহবতে নরেনের খাবার ব্যবস্থা করতে এসে দেখছেন মা আগের থেকেই ছোলার ডাল চড়িয়ে ময়দা মাখতে শুরু করেছেন। মা নিজে মুখে সেটি বলেছিলেন, হ্যাঁ বাবা, সত্যি কথা, আমি নহবতে 1000 কাজ নিয়ে থাকলেও আমার মন সর্বদা ঠাকুরের কাছে পড়ে থাকতো। অত দূর থেকে খুব আস্তে আস্তে বললেও আমি সব কথা শুনতে পেতুম। কি কনসিস্টেন্ট কনসাসনেসের কথা ভেবে দেখুন। দূরে আছেন, কোথায় নহবত, কোথায় ঠাকুরের ঘর, বলছেন মনটা অনেক কাজের মধ্যে মা ব্যস্ত দিনে, কিন্তু মনটি ঠাকুরের কাছে ফেলে রাখতেন। ওই মনটি আসল। আমরা অনেক সময় আমাদের শরীর দিয়ে ফেলি স্বামী স্ত্রীর সম্পর্কে, মন দিতে পারি না। এই মনটি দেবার কথা, সেইটি আসল ভালোবাসা। এবং মায়ের প্রতি ঠাকুরের কত সচেতনতা ছিল, এটি তো মায়ের যেমন ঠাকুরের প্রতি ছিল, উভয়ের ওই যে পারস্পরিক দিয়ে দাম্পত্য জীবন, কমপ্লিমেন্ট উইথ ইচ আদার। দক্ষিণেশ্বরে একবার মায়ের মাথা ধরেছে। ঠাকুর সেই সংবাদ শুনেই রামলাল দাদাকে জিজ্ঞেস করছেন, তোর খুড়ি এখন কেমন আছে? মায়ের শরীর অসুস্থ হলে তিনি বিশেষ চিন্তিত হতেন এবং তার চিকিৎসার জন্য তৎপর হয়ে যেতেন। একবার মা এবং লক্ষ্মী দিদি মৃদু গলায় গান করছিলেন। রসিক ঠাকুর সেইটা শুনে পরের দিন মাকে বললেন, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল গো, তা বেশ ভালো, খুব ভালো। শ্রী শ্রী মা একদিন মা কালীর জন্য জুঁই এবং রঙ্গন ফুল দিয়ে 7 লহরার মালা গেঁথে মন্দিরে পাঠিয়ে দিলেন। পরে তা কালী মাকে পরানো হলে সেই অপূর্ব দৃশ্য দেখে ঠাকুর ঝি মারফত মন্দিরে ডেকে পাঠান মালা পরে মায়ের অপূর্ব রূপটি দেখার জন্য। 1876 সালে শম্ভু মল্লিক নির্মিত চালা ঘরে মা অবস্থান করতে থাকলে ঠাকুর দিনের বেলা সেখানে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে তার সমস্যার সংবাদ নিতেন।
মা দিনের বেলায় লোকের সামনে সাধারণত বের হতেন না, তাই ঠাকুর শ্রী শ্রী মাকে একদিন বলেছিলেন, বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেতো হয়ে যাবে বা বেতে হয়ে যাবে, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। দুপুরে মন্দির চত্বর জনশূন্য হলে পাড়ায় বেরোতে যাওয়ার জন্য খিড়কির দরজা দিয়ে বাইরে তিনি এগিয়ে দিতে যেতেন। মা যখন দক্ষিণেশ্বরে অবস্থান করতেন তখন তিনি যুবতী, তাই রামলাল দাদা, হৃদয়রাম প্রমুখ ব্যক্তিরা নহবতে গিয়ে মায়ের সঙ্গে গল্পগুজব করতে থাকলে ঠাকুর তাদের ভৎসনা করে বলেছিলেন, যাবি আর আসবি। অর্থাৎ ঠাকুর এও বুঝেছিলেন তার অবর্তমানে মায়ের গ্রাসাচ্ছাদনের আনুমানিক ব্যয়ভার কত, এবং তিনি যখন জানতে পেরেছিলেন মাসিক 5 টাকা হলেই মায়ের চলে যায়, তিনি সেই অর্থ বলরামবাবুর জমিদারিতে রেখে তার সুদের টাকা যাতে মা পান তার ব্যবস্থাও পর্যন্ত করে গিয়েছিলেন। কতটা সচেতন দেখুন। শরীরের ব্যাপারে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, হাঁটতে বলছেন, নইলে বেতো হয়ে যাবে। আবার দেখুন ইয়ং, এই রামলাল মা তখন ইয়ং, রামলাল দাদা, হৃদয়রাম ছেলেরা, সে যতই নিজের লোক হোক, তারা গিয়ে গল্প করছে, ঠাকুর সেটি ভৎসনা করে বলছেন, যাবি আর আসবি। কতটা অ্যালার্ট। শ্রী শ্রী মাকে তিনি চেয়েছিলেন উজ্জ্বল আদর্শের কঠিন ভিত্তিতে যেন মা দাঁড়ান। তার সাথে তিনি রঙ্গতামাশাও করতেন। ঠাকুর তখন কামার পুকুরে বাড়ির রান্না লক্ষ্মী দিদির মা অর্থাৎ শাকম্ভরী দেবী এবং শ্রী শ্রী মা দুজনেই করতেন। একদিন হৃদয়রাম সহ ভোজনকালে খেতে বসে শাকম্ভরী দেবীর রান্না ব্যঞ্জনের দিকে আঙুল নির্দেশ করে ঠাকুর বললেন, ও হৃদু, এ রেঁধেছে যে এই রান্নাটা রেঁধেছে সে রামদাস বদ্যি। আর শ্রী শ্রী মার রান্না ব্যঞ্জনের দিকে নির্দেশ করে বললেন, এ হচ্ছে শ্রীনাথ সেন। শ্রীনাথ সেন হাতুড়ে। ঠাকুরের কথা শুনে হৃদয়রাম বললেন, তা বটে, তবে তোমার এ হাতুড়ে বুদ্ধি তুমি সবসময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত, ডাকলেই হলো। রামদাস বদ্যি তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সবসময় পাবে না। আর আগে লোকে হাতুড়েকেই ডাকে, সে তোমার সবসময়ের বান্ধব। ঠাকুর বললেন, তা বটে, তা বটে, এসব সময় আছে। অর্থাৎ ঠাকুর অ্যাকসেপ্ট করলেন। আবার একদিন শ্রী শ্রী মাকে বলছেন ঠাকুর, শেয়াল কুকুরের মতন কতগুলি বাচ্চা বাচ্চা বিয়ে কি হবে, তোমার তো অনেক ঘাঁটাঘাঁটি হয়েছে। কারণ মা তার ভাইদের সব মানুষ টানুষ করেছিলেন, ভাই বোনেদের। দেখেছে তো কত দুঃখ কষ্ট, হাঙ্গামার দরকার কি? ওসব না হলে আছো ঠাকুরনটি, থাকবেও ঠাকুরনটি। মা তখন বাড়ির ভেতরে নেতা দিচ্ছিলেন, ঠাকুর বাইরে দাঁতন করছেন আর নানান রূপ রঙ্গরসের কথা বলছেন, সকলকে হাসাচ্ছেন। পরে শ্রী শ্রী মাকে লক্ষ্য করে বললেন, ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পড়ে নাচবে গাইবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুইয়ে আছাড় দিয়ে কাঁদতে হবে। লজ্জাশীলা মা সব শুনছিলেন, কিন্তু ছেলের মৃত্যুর কথা বলতে থাকলে মা আস্তে আস্তে বললেন, সবগুলোই কি মরে যাবে? মার কথা বের হতে না হতেই ঠাকুর চেঁচিয়ে বললেন, ওরে জাত সাপের নেজে পা পড়েছে রে, জাত সাপের নেজে পা পড়েছে। ও মা, আমি বলি সাদাসিধে ভালো মানুষ, কিচ্ছু জানে না, কিন্তু পেটের ভেতর সব আছে, বলে কিনা সবগুলোই কি আর মরে যাবে? মা সঙ্গে সঙ্গে ছুটে পালিয়ে গিয়েছিলেন। সন্ন্যাস রঞ্জিত এই দম্পতি যুগলের যে জীবনাচরণ, সেটি দেখে প্রতিবেশিনীরা নানান কটূক্তি করতেন। এই যুগেও করতে হয়, যাদের সন্তান থাকে না তাদের অনেক কটূক্তি সহ্য করতে হয়। এখানেও ঠাকুরমা স্বামীজির জীবন কিন্তু আমাদের কাছে দৃষ্টান্ত। তারা বলতেন, ছেলের মা না হলে মেয়ে মানুষ কোনো কাজই করতে পারবে না। অর্থাৎ যারা সন্তানের মা হয় না তারা কোনো শুভ কাজে যেতে পারে না। মা তখন ছেলে মানুষ। প্রতিবেশিনীদের এই কথা শুনে মায়ের খুব দুঃখ হতো, ভাবতেন আমারও একটা ছেলে হবে না। দক্ষিণেশ্বরে সেই কথাটি তার মনে উদয় হলে ঠাকুর তাকে জানালেন, তোমার ভাবনা কিসের? তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপস্বী করলেও মানুষ পাবে না। পরে দেখবে এত ছেলে তোমায় মা মা করে ডাকছে যে তার ভার তুমি সামলাতে পারবে না। এবং প্রত্যহ ঠাকুর খুঁটিনাটি বিষয়ের প্রতি মায়ের মতামত নিতেন, মায়ের সিদ্ধান্ত জানতে চাইতেন। ঠাকুর বলছেন, আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুড়িকে জিজ্ঞাসা করাতে সে বারণ করলে, তার আর যাওয়া হলো না। দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার পর মা ঠাকুরের ঘরে খাবার রাখতে গিয়েছিলেন। ঠাকুর তখন খাটের ওপর চোখ বুজে শুয়ে আছেন, মনে করেছেন লক্ষ্মী দিদি বোধহয় এসে খাবার দিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, দরজাটা বন্ধ করে যাস। মা বললেন, হ্যাঁ বন্ধ করলুম।
মার গলাটা বুঝতে পেরে ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, আহা তুমি, আমি ভেবেছিলাম লক্ষ্মী, কিছু মনে করোনি গো, দিয়ে যেও না বলে দিয়ে যাস বলে ফেলার জন্য ঠাকুরের অনুশোচনা হয়েছিল এবং সারা রাত্রি তার ঘুম হলো না। সকালবেলায় নহবতে মায়ের কাছে উপস্থিত হয়ে তিনি যেন অনুযোগের সহকারে বলছেন, দেখো গা, সারা রাত ঘুম হয়নি ভেবে ভেবে যে কেন এমন রুক্ষ কথা বলে ফেললুম। তাই শ্রী মা বলছেন, একদিন ঠাকুরের ঘরে খাবার জায়গা হয়েছে, আর আমি নহবত থেকে থালা হাতে নিয়ে ঠাকুরের ঘরের সিঁড়ি দিয়ে বারান্দায় পা দিয়েছি। এমন সময় একটি মেয়ে ভক্ত শশব্যস্ত হয়ে, দিন মা, আমাকে দিন বলে যেই আমার হাতের থেকে থালাটা নিয়ে ঠাকুরকে দেবার জন্য গেল, আমি কাছে বসলুম। ঠাকুর আসনে বসেই বললে, তুমি এ কী করলে? আমার খাবার নিজে না দিয়ে ওর হাতে দিলে কেন? আমি খাই কি করে? তুমি কি ওই মেয়েটাকে জানো না? ও অমুকের ভাজ, দেওরকে নিয়ে থাকে। আমি বললাম, তা আমি জানি, আজকে খাও। অর্থাৎ শ্রী মা বলছেন। ঠাকুর তখন বললেন, আমি যে খেতে পাচ্ছি না। তখন তাকে মিনতি করে বলাতে তিনি বললেন, তা যে আমি পারবো নি ঠাকুর, চাইলেই যে আমাকে দিতে হবে, তবে তোমার খাবার আমি নিজেই নিয়ে আসার চেষ্টা করব। তখন মায়ের কথা শুনে ঠাকুর খুব খুশি হলেন এবং খেতে বসলেন। ভাবে কখনো কখনো ঠাকুরের অঙ্গ দোদুল্যমান হতো। এমন অবস্থায় একদিন শ্রী মায়ের কাছে গিয়ে বললেন, ওগো, আমি কি মদ খেয়েছি? মা ব্যাপারটা বুঝলেন এবং বললেন, না না, মদ খাবে কেন? তখন ঠাকুর বলছেন যে আমি তাহলে টলছি কেন, এরকম আমার সর্বাঙ্গ টলমলো কেন? তখন শ্রী মা শশব্যস্ত হয়ে উত্তর দিলেন, না না, তুমি মদ খাবে কেন, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর তাতে আশ্বস্ত হলেন এবং আবার স্বাভাবিক হয়ে গেলেন। কালীপদ ঘোষের স্ত্রী যখন ঠাকুরের কাছে এসেছিলেন, উদ্দেশ্য ছিল এই কুসঙ্গ এবং কুকার্যে মত্ত স্বামীকে সুস্থ সংসার জীবনে ফিরে আনান। তিনি ঠাকুরের কাছে প্রসঙ্গটি নিবেদন করলেন। ঠাকুর তাকে বললেন, নহবতে এক স্ত্রীলোক আছে, তাকে তুমি সব বলো, তাহলে তিনি সব ঠিক ওষুধ দেবেন। তার এসব মহৌষধি জানা আছে, এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি। তার কালীপদবাবুর স্ত্রী অর্থাৎ দানাকালীর স্ত্রী শ্রী মায়ের নিকট গেলেন। তখন তিনি আবার বলছেন, শ্রী মা, আমি আর কি জানি বাছা, তিনিই ওষুধ জানেন, তুমি তার কাছে যাও। আবার গেলেন। এরকম হয়ে যখন সেই স্ত্রী কাতর একেবারে, তার এই অবস্থা দেখে শ্রী মা বললেন, বাছা, এটি নিয়ে যাও, এতেই তোমার মনোবাসনা পূর্ণ হবে। একটা বিল্লপত্র দিলেন। মায়ের আশীর্বাদ ফলপ্রসূ হয়েছিল। পরবর্তীকালে সেই কালীপদ ঘোষ শ্রীরামকৃষ্ণ ভাবধারায় স্নাত হয়ে ঠাকুরের সান্নিধ্যে এসে তার আমূল পরিবর্তন ঘটেছিল। এবং একবার এক মারোয়াড়ি ভক্ত ঠাকুরকে 10,000 টাকা দিয়ে সেবা করতে চেয়েছিলেন। ঠাকুর নিতে অস্বীকার জানালে তিনি মায়ের নামে ওই অর্থটি দিতে চান। ঠাকুর তখন মাকে ডেকে ওই কথা জানালেন এবং মায়ের মতামত জানতে চাইলেন। এই যে স্বামী স্ত্রী এক সুরে বাঁধা, অনেকে মজা করে বলেন যে ম্যারেজ ইজ এ পার্মানেন্ট ডিসএগ্রিমেন্ট। না, বিবাহ একেবারে পার্মানেন্ট এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টে এরা একেবারে বাঁধা হয়ে রয়েছেন। প্রতিটি মুহূর্তে সচেতনতায়, সংযমে, পরস্পরের শিক্ষায়, যৌথ জীবনযাত্রায়, মাতৃত্বে, পিতৃত্বে, স্নেহ ভালোবাসায়, সেবায়, পরিচর্যায়, পরামর্শে, সিদ্ধান্তে, প্রতিটি ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ মা শারদাই দাম্পত্য জীবনের জুড়ি মেলা ভার। মা তখন দৃঢ়তার সঙ্গে বলছেন, টাকা নেওয়া হবে না, আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে। লোকে তোমাকে ভক্তি শ্রদ্ধা করে তোমার ত্যাগের জন্য, কাজেই ও টাকা কিছুতেই নেওয়া হবে না। ঠাকুর মায়ের এই কথা শুনে খুব আনন্দ পেলেন, খুব খুশি হলেন। অর্থাৎ এই যে স্বামী স্ত্রী জীবনের এই যাত্রা পথে একভাবে চলা এবং সেখানে স্ত্রীকে কোথাও হেয় করা নয়, ছোট করা নয়, বরঞ্চ স্ত্রীকে সসম্মানে, সশক্তি জ্ঞানে অবতার সঙ্গী হিসাবে ঠাকুর ভাবতে পারেন, আমাদের ক্ষেত্রে সাধন সঙ্গী, সহধর্মী হিসাবে তার প্রতি আমাদের প্রত্যেকের স্বামীর স্ত্রীর প্রতি সেই শ্রদ্ধা, সেই সমানুভূতি, সেই সহযোগিতাটি জ্ঞাপন করা উচিত। উল্টো দিকে স্ত্রীরও স্বামীর প্রতি দায়িত্ব, কর্তব্য, সচেতনতা, সেবা, এই সমস্তগুলি থাকে। তাহলে এই জীবন বৃত্তটি সম্পূর্ণ হয়, পরিবারগুলো সুন্দর হয়, সমাজ বেঁচে যায় এবং আগামী প্রজন্ম খুব সুন্দর দিন, নতুন সকাল দেখতে পায়, নতুন উজ্জ্বল যুগ দেখতে পায়, যেখানে তারা
পিতামাতা অর্থাৎ তাদের বাবা মা, যেটিকে আমাদের লোকসমাজে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বলে, সেখানে ভাঙন নয়, হেরে যাওয়া নয়, সেখানে থাকে জিতে যাওয়া, সেখানে থাকে এক অনাবিল আনন্দের ঝর্ণাধারা, যেখানে তারাও নিজেরা স্নান করে, অন্যকেও স্নান করার সুযোগ করে দেয়। সকলকে প্রণাম জানিয়ে এই দেবদম্পতির দাম্পত্য লীলা অনুধ্যান করার মাধ্যমে আমরা আজকের দিনটি স্বামী স্ত্রী হিসাবে যারা আছি গৃহস্থ জীবনে অন্তত শপথ নিতে পারি একটি দিন হলেও বছরে এই শ্রদ্ধা, সহযোগিতা, সচেতনতা, পারস্পরিক সংযম এবং সেবার মধ্যে দিয়ে সৎকথায় প্রতিদিনের প্রার্থনাটি উৎসর্গ করি ভগবানের দাম্পত্য লীলার অনুসরণে। সকলকে প্রণাম, ধন্যবাদ এবং নমস্কার।